27 ডিসেম্বর 2024। এখন বেলা 1:30। শীতের দিন, উত্তরের বাতাস আছে, তারপরে ঝলমলে রোদ, পরিবেশ মোটামুটি ভালোই। তো এখন আছি উত্তরপাড়ে প্রজেক্টের। আমার এই ঘেরের পাড়ের একটু এবার কাজ করতে হবে, একটু সংস্কার করতে হবে, যেহেতু ভাঙে গেছে আর এগুলো মাটিও নিচে নেমে গেছে। আমাদের একটা প্ল্যানিং আছে এইখান থেকে দেওয়াল করার। তো এই কারণে এই পাশে আমাদের লম্বা করিয়া একদম এমাথা ওমাথা কলা গাছ ছিল লাগানো। এই যে অনেক কলা গাছ, এমাথা ওমাথা একদম কলা গাছ ঘেরের পাড়ে, নিচের পাড়টায়, পাড়ের নিচের অংশে। এরপরে আসিল লেবু গাছ। তো লেবু গাছগুলো থাকবে, কিন্তু কলা গাছ বেশি হয়ে গেছে, রাখা যায় না। এখন এই কলা গাছগুলো আমরা কাটতে আছি, এখানে পরিষ্কার করা লাগবে, যেহেতু রশি ধরতে হইবে, সোজা করতে হইবে, এই জন্য। তো এই কলা গাছগুলো এইভাবে কাটা যাইতেছিল না, মানে ভিতরে ওর শুকনা পাতা, তারপরে জঙ্গলে এমনভাবে জড়াইয়া আছে যে এর ভিতরে ওই যে সাপ থাকার সম্ভাবনা আছে। আরও শুধু সাপ না, আর দাও চালান যাইতেছে না। এই জন্য আমরা কলা গাছের গোড়ায় আর কি শুকনো পাতাতে আগুন জ্বালাই দিছি, তাইলে একটু পরিষ্কার হইলে কাটতে সুবিধা হয়। বুদ্ধি অবশ্য জিয়াতের। এই যে ওই জিয়াত শুকনা পাতায় আগুন জ্বালাই দিছে। তো আসলে ওইগুলোর ভিতরে হাত দেওয়া যায় না, এত ঘন হয়ে রয়েছে। আর এই পাটটা ভাঙে গেছে পর আমি অত যত্ন করি নাই এবারে, এই জন্য আর কি এই কলা গাছগুলো অনেক বাড়ছে। এইভাবে আগুন লাগাই দিছি। তা আগুন লাগাইলে মরাগুলা তো পুড়ে যায়, আর ভিতরে জঙ্গলটা পরিষ্কার হয়, তখন দাও চালানো অনেক সহজ হয়। তো এইভাবে চলতে আছে আর কি। এইখানে অবশ্য আগুন লাগার অন্য কোথাও আগুন যাওয়ার সম্ভাবনা নাই, না ধারের কাছে কোনো বাসাবাড়ি বা নাড়ার পালা ওই রকম দাহ্য পদার্থ কিছু নাই। আজকেও ওই যে কলা গাছের ফাঁক দিয়ে শিরুরে দেখা যাইতে আছে, অস্থির। বাহ, কলা গাছ তো দারুণ জ্বলতে আছে। আরে বাবা, কি শব্দ আগুনের! এত দেখি কাঁচা কলা গাছও জ্বলে যাইতে আছে। ধন্যবাদ।